বন্ধুরা, আমরা এখন একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিটটা থেকে এ এবং বি প্রান্তের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আর এ বির মান বের করতে হবে। শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন পদ্ধতিতে একটা সার্কিট সমাধান করতে পারি, তবে এই সার্কিটটা যদি পয়েন্ট মেথডের সাহায্য নেওয়া যায় তাহলে হয়তো ইজিলি করা যেতে পারে। তাহলে চলো আমরা পয়েন্ট মেথডের সাহায্যে এই সার্কিটটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা বিভিন্ন পয়েন্টের নাম ধরে নিব। এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে হচ্ছে বি এবং এদিক থেকে হচ্ছে এ। বি থেকে আমরা যাই, বি থেকে এই বিন্দুটা, এটাও বি। কেন? কারণ কোনো রেজিস্ট্যান্স নাই মাঝে। এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট আমরা বলতে পারি। অলরেডি এগুলোর মধ্যে কোনো রেজিস্ট্যান্স ছিল না, তাই এই পয়েন্ট এবং সবগুলো পয়েন্টই কি একই পয়েন্ট। কিন্তু এইদিকে লক্ষ্য করো, এখান থেকে যখন আমি এইটুকু অতিক্রম করলাম, তখন কিন্তু একটা রেজিস্ট্যান্স পেলাম। তাহলে এই পয়েন্টটা কিন্তু ভিন্ন একটা পয়েন্ট হবে। আবার এখান থেকে বি থেকে যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, তখন একটা রেজিস্ট্যান্স পেলাম। তাহলে এই পয়েন্টটা কী হবে? ভিন্ন হবে। আচ্ছা, আমরা সিরিয়াল ধরে বিভিন্ন পয়েন্ট দেওয়ার চেষ্টা করি। এটা অলরেডি বি দিলাম, এদিক থেকে ধরো এটা হচ্ছে সি পয়েন্ট। আবার এখান থেকে চিন্তা করে এদিক থেকে আসলাম, এটার নাম আমরা ধরলাম হচ্ছে ডি পয়েন্ট। এটা হচ্ছে ডি। এরপর এখান থেকে আবার একটা রেজিস্ট্যান্স অতিক্রম করে আরও একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টের নাম কি ধরবো? এই পয়েন্টটা অন্য একটা মান ধরতে হবে, তাই না? তাহলে এই পয়েন্টের নাম ধরলাম আমরা হচ্ছে ই পয়েন্ট বা ই বিন্দু। আর এদিক থেকে লক্ষ্য করো, এখান থেকে এখানে আরেকটা পয়েন্ট আছে, কিন্তু মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে আমি বলতে পারি এই পয়েন্টটাও কি পয়েন্ট? ই পয়েন্ট, ভিন্ন কোনো পয়েন্ট না। ওকে, আর এটা হচ্ছে সি পয়েন্ট। অর্থাৎ এখানে যতগুলো পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অলরেডি আমরা ধরে নিয়েছি। এবার চলো সার্কিট কীভাবে সিম্পলিফিকেশন করা যায়, সার্কিটকে কীভাবে সহজে আঁকা যায় সেই চিত্রটা আমরা অঙ্কন করার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই সার্কিটটার পয়েন্ট আছে কয়টা? পয়েন্ট আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, আর এটা হচ্ছে 5টা। তাহলে এই পয়েন্টগুলো আমরা অঙ্কন করব। 5টা পয়েন্ট। প্রথমে হচ্ছে এ এবং বি টার্মিনালের সাপেক্ষে আমাকে অঙ্কন করতে হবে। তাহলে আমি যেই কাজটা করব, এ এবং বি টার্মিনালটা প্রথমে নিব। প্রথমে আমি ধরি হচ্ছে এটা আমার এ টার্মিনাল, অর্থাৎ আমি এখান থেকে এ ক্যালকুলেশন করব। আর এইটা ধরলাম হচ্ছে বি টার্মিনাল। এরপর মাঝে কি করতে হবে? এই যে আমার সি, ডি এবং ই, এই 3টা টার্মিনাল এখানে দেখাতে হবে। আমি এইখানে একটা টার্মিনাল ধরলাম হচ্ছে সি টার্মিনাল, একটা টার্মিনাল বিবেচনা করলাম এখানে সি টার্মিনাল এটা। আর এইখানে একটা টার্মিনাল বিবেচনা করতে পারি, তার নাম হচ্ছে ডি টার্মিনাল। এটা আসলে কি বিবেচনা করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার। কোথায় বিবেচনা করবে, কোন দিকে বিবেচনা করলে সুন্দর হবে, সে সম্পূর্ণটাই তোমার নিজস্ব ব্যাপার। আমি এখানে ধরলাম আর কি, এটা হচ্ছে ডি পয়েন্ট, এই বিন্দুটা। এরপর আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে কি ই বিন্দু, তাই না? তাহলে এই ই বিন্দুটা আমি কোথায় ধরবো? আমি ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু। এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কি ই বিন্দু। এটা আমি ওই পাশ দিয়েও নিতে পারতাম, অথবা এটা আমি নিচেও নিতে পারতাম। জাস্ট কিভাবে আঁকলে সার্কিটটা সুন্দর হবে সেটা আমি আর কি আমার মতো করে আমি আঁকছি। এরকমটাই যে আঁকতে হবে এমন কোনো কথা নেই। তুমি যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো দিকে নিয়ে তুমি আঁকতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে চলো প্রথমে আমরা লক্ষ্য করি। এখান থেকে লক্ষ্য করো, এর সাথে ডি এর একটা সম্পর্ক আছে। কত রেজিস্ট্যান্স দিয়ে? 16 ওহম রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে 16 ওহম রেজিস্ট্যান্স এ থেকে ডি এর মধ্যে আঁকবো। তাহলে দেখো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এর মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই রেজিস্ট্যান্সের মান কত ওহম থাকবে? সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 16 ওহম। ওকে, আচ্ছা, পরবর্তীতে লক্ষ্য করো, এইটুকু শেষ। এর সাথে ডি এর সম্পর্ক শেষ। এর সাথে আর অন্য কারো সম্পর্ক আছে এখানে? এখন পর্যন্ত এর সাথে অন্য কারো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ডি এর সাথে বি এর সম্পর্ক, ডি এর সাথে বি এর সম্পর্ক, ডি এর সাথে বি এর সম্পর্ক আছে অনেক, তাই তো? ডি এর সাথে তিনটা রেজিস্ট্যান্স বি এর সাথে যুক্ত হবে এবং পরস্পর কী অবস্থা থাকবে? প্যারালালে থাকবে। তাহলে দেখো, এইটা হচ্ছে আমার ডি এবং এইটা হচ্ছে বি। তাহলে এর সাথে কয়টা রেজিস্ট্যান্স যুক্ত থাকবে? 3টা রেজিস্ট্যান্স। কীভাবে যুক্ত থাকবে? প্যারালালে যুক্ত থাকবে। তাহলে আমি 3টা রেজিস্ট্যান্স আঁকছি এবং প্যারালাল অঙ্কন করার চেষ্টা করছি। এই একটা রেজিস্ট্যান্স,
এটার উপর দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আঁকি, এই একটা রেজিস্ট্যান্স, আর এটা এই পাশ দিয়ে একটা রেজিস্ট্যান্স আঁকি। এই হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স কার সাথে? বি এবং ডি এর সাথে। এই তিনটা রেজিস্ট্যান্স বি এবং ডি এর সাথে, তাই না? তাহলে একটার মান কত ছিল 0.36, একটা মান ছিল 4.5 এবং অন্য একটা মান ছিল 20 ওহম। তাহলে আমি এদের নামগুলো একটু লিখে ফেলি। দেখো এটার নাম যদি লিখি, আমি ধরলাম যে এটাই কত ছিল 0.36, আর এটা ছিল কত 4.5 এবং আর একটা ছিল কত 20 ওহম। তাহলে এই হচ্ছে মানে বি এবং ডি এর সাথে রিলেশন, এই তিনটে রেজিস্ট্যান্স। বি এবং ডি এর সাথে রিলেশন আর কোনো রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি না আপাতত। এরপর লক্ষ্য করো, এবার দেখবো সে বি এর সাথে সি কয়টা রেজিস্ট্যান্স দ্বারা যুক্ত। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে বি এবং সি কত ওহম রেজিস্ট্যান্স দ্বারা যুক্ত? 1 ওহম রেজিস্ট্যান্স দ্বারা যুক্ত, তাই তো? তাহলে বি এবং সি 1 ওহম রেজিস্ট্যান্স দ্বারা যুক্ত। এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি বিন্দু, আর এটা সি বিন্দু। তাহলে তাদের মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত হবে? 1 ওহম। আমি এখানে একটা রেজিস্ট্যান্স অঙ্কন করার চেষ্টা করছি। এইটাই সেই রেজিস্ট্যান্স যার মান কত বললাম আমরা? 1 ওহম। এরপর দেখো অন্য কোনো অপশন আছে কি না। বিয়ের সাথে আর কারোর সাথে কোনো ধরনের কোনোভাবে কোনো অপশন আছে যে সম্পর্ক থাকার? বিয়ের সাথে ওরকমভাবে আর কোনো রেজিস্ট্যান্সের সম্পর্ক নেই। এখন দেখো সি এর সাথে, এই যে সি, এই সি এর সাথে ই এর দুইটা সম্পর্ক আছে, দুইটা রেজিস্ট্যান্স সির সাথে ই অবস্থায় আমি সংযুক্ত করতে পারি। তাহলে সি এর সাথে ই, এই দেখো এটা হচ্ছে সি এবং ই, এবং কয়টা রেজিস্ট্যান্স বললাম এখানে? দুইটা রেজিস্ট্যান্স 5 ওহম এবং 20 ওহম কী অবস্থায় আছে? প্যারালালে যুক্ত আছে। তাহলে আমি দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালালে যুক্ত করব। এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা সি এবং এটা ই, তার সাথে কয়টা রেজিস্ট্যান্স থাকবে? দুইটা রেজিস্ট্যান্স কী অবস্থা যুক্ত? প্যারালালে। তাহলে আমি দুইটা রেজিস্ট্যান্স এর সাথে দেখো প্যারালালে অঙ্কন করছি। তাহলে একটা মান ছিল হচ্ছে 5 ওহম, আর এটা হচ্ছে 20 ওহম। ধরলাম এটা হচ্ছে 20 ওহম আর নিচেটা হচ্ছে 5 ওহম। এরপর একটা রেজিস্ট্যান্স এখনও বাকি আছে, সেটা হচ্ছে ডি এর সাথে ই এর সম্পর্ক, তাই না? তা ডি এর সাথে ই এর সম্পর্ক হবে কত ওহম রেজিস্ট্যান্স দ্বারা? 4 ওহম দ্বারা। তাহলে দেখো এখানে ডি এবং ই কোথায়? এইটা হচ্ছে ডি, এই বিন্দুটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে ই। এদের সাথে কী যুক্ত আছে? 4 ওহম রেজিস্ট্যান্স যুক্ত আছে। তাহলে আমি এটাকে এইভাবে অঙ্কন করতে পারি, এখান থেকে একটা নিতে পারি, কারণ এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু, এই বিন্দুটা ই বিন্দু। তাহলে এখান থেকে যদি আমি একটা রেজিস্ট্যান্স নেই, কার সাথে যুক্ত সেটা? সেটা ডি এর সাথে যুক্ত। তাহলে এটা ই বিন্দু, এটাও কি বিন্দু? ই বিন্দু, তার সাথে ডি বিন্দু যুক্ত কত ওহম রেজিস্ট্যান্স দ্বারা? 4 ওহম রেজিস্ট্যান্স দ্বারা। তাহলে এই 4 ওহম রেজিস্ট্যান্সটা আমি এখানে লিখে নিলাম, 4 ওহম। তাহলে এখন দেখো তো সার্কিটটা আসলে দেখতে সহজ মানে কঠিন মনে হচ্ছে না। কারণটা হচ্ছে কি, দেখো এইখানে শুধুমাত্র একটা প্যারালাল অংশ আছে, এখানে একটা কি আছে? প্যারালাল অংশ আছে, এবং এইখানে কি আছে? একটা প্যারালাল অংশ যুক্ত আছে। কেমন? তাহলে এই দুইটা প্যারালাল যদি আমি সমাধান করতে পারি, তাহলে সার্কিটটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইখানে 20 ওহম প্যারালাল 5, এবং এইখানে কি অবস্থা আছে একটু লক্ষ্য করো। 20-এর সাথে 5 যদি আমরা প্যারালাল করি, তাহলে তার মান পাবো হচ্ছে 4 ওহম। আবার এইখানে এই তিনটা রেজিস্ট্যান্স পরস্পর কী ছিল? প্যারালাল যুক্ত ছিল। 0.36 তার সাথে প্যারালাল কে, 4.5 তার সাথে প্যারালাল কে, 20 ওহম। এইটুকু ক্যালকুলেশন করলে মান কত আসবে? এইটুকু ক্যালকুলেশন করলে মান অবশ্যই সর্বনিম্ন যে রেজিস্ট্যান্স আছে তার থেকেও সর্বনিম্ন হবে। তাহলে আমি টোটাল যদি ক্যালকুলেশন করি, এই রেজিস্ট্যান্সের মানটা আমি পাবো, সেটা হচ্ছে 0.33 ওহম। এইটুকু যখন আমরা প্যারালাল করে ফেললাম, তাহলে এখন দেখো তো এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স এবং তিনটা মিলে একটা রেজিস্ট্যান্স হবে। তাহলে সার্কিটটা কিন্তু আরও সহজে আঁকতে পারো। কীভাবে একটু লক্ষ্য করো। আরও সহজে আঁকতে চাইলে আমি প্রথমে হচ্ছে এই বিন্দু ধরে নিব, এই অংশটা দেখো। তারপর দেখো এখান থেকে এইটুকু কি আছে? ডি বিন্দু সিরিজে। তাহলে এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স দিলাম এইটুকু। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু। কেমন? এই ডি বিন্দুর সাথে দেখো দুইটা পথ বিতে যাওয়ার জন্য, এই একটা পথ এবং এটা ঘুরে এসে আরেকটা পথ। তাহলে দেখো ডি বিন্দু থেকে আমি এরকমভাবে দেখো দুইটা পথ তৈরি করলাম। একটা হচ্ছে নিচ দিয়ে ঘুরে বিতে চলে যাবে, তাহলে নিচ দিয়ে আসলো একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্স যেটা আছে সেটাই তো নিচ দিয়ে যাবে, তাই না? আর তার মান কত আছে? 0.33। তাহলে এই দেখো এটার মান হচ্ছে 0.33 ওহম।
আর উপরের অংশটা লক্ষ্য করো, এখান থেকে প্রথমে যাবে ইতে, ইর পরে সিতে, সির পরে যাবে কোথায়, বিতে। তাহলে এখান থেকে দেখো ডি থেকে ইতে যাওয়ার পথে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে ডি থেকে ধরো আমি এইটুকু রেজিস্ট্যান্সটা লিখলাম হলো এটা, এটা 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 ছিল ডি বিন্দু, এই যে এই বিন্দুটা। ডি থেকে এটা এটা ধরলাম হচ্ছে আমি ই বিন্দু। ডি থেকে ইতে যাওয়ার জন্য একটা রেজিস্ট্যান্স, তার মান কত, 4 ওহম। এরপর লক্ষ্য করো, আবার ই থেকে সিতে যাওয়ার জন্য এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে ছিল প্রথমে, এখন কি সিরিজ হয়ে গেছে, সিরিজ হয়ে মানটা কত, 4 ওহম। তার মানে হচ্ছে এই দুইটা একটা রেজিস্ট্যান্স পাবো। তাহলে এটাকে আমি এভাবে লিখে ফেললাম, এবং তার মান কত, দুইটার মান কত, 4 ওহম। এবং ই এবং কার সাথে যুক্ত আছে, সি এর সাথে যুক্ত, এটা হচ্ছে সি বিন্দু। কেমন? এরপর দেখো বি এবং সি দুজনের মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স 1 ওহম। আমি এটাকে একটা বিন্দু ধরি, এই বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার জন্য কী বলবো, বি। তাহলে বি থেকে সিতে যাওয়ার পথে অথবা সি থেকে বিতে যাওয়ার পথে একটা রেজিস্ট্যান্স ছিল কত, 1 ওহম। তাহলে এটা হচ্ছে 1 ওহম। এখন আর বাদ বাকি লক্ষ্য কর, ডি থেকে সরাসরি বিতে যাব, তা ডি থেকে এই যে এটা ডি, ডি থেকে আমরা কোথায় যাব, এটা বিতে যাব। তাদের মধ্যে এই রেজিস্ট্যান্স ছাড়া অন্য কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে এই হচ্ছে আমার মূলত এই বাঁকাতেরা যে সার্কিটটা ছিল, সেই সার্কিটটা আরও সহজ একটা চিত্র। এখন দেখো তো সহজ হয়ে গেল কীভাবে, এই তিনজন কি আছে, 4 ওহম, 4 ওহম এবং 1 ওহম, এটা কীভাবে যুক্ত, সিরিজ যুক্ত, তাই না? তাহলে আমি দেখো এটাকে আরেকটু যদি সহজ রাখতে চাই, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের মান কত আমরা জানি, সেটা হচ্ছে 16 ওহম। তাহলে এটাকে আরেকটু সহজ চিত্র আমি যদি অঙ্কন করতে চাই, আমি বলতে পারি যে এরকম চিত্রটা আসবে। অর্থাৎ এটা হচ্ছে এ বিন্দু, এটা এই বিন্দু, এই বিন্দুর মধ্যে একটা রেজিস্ট্যান্স ছিল 16, তারপর হচ্ছে এটা হচ্ছে ডি বিন্দু, আর ডি বিন্দু থাকলে এই সবগুলো রেজিস্ট্যান্স একসাথে যুক্ত করে পাবো একটা পথ বি বিন্দুতে যাওয়ার জন্য। আবার নিচে তো অলরেডি একটা পথ ছিলই, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে এখন লাস্ট আমার এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এটা বি আর এটা হচ্ছে এ, আর এটার মধ্যে হচ্ছে ডি, আর এখানের মধ্যে এটা কোনো কিছু নাই, তাহলে এটা বলবো বি। তাহলে এখানে দেখো এই 4 ওহম, 4 ওহম, 1 ওহম, অর্থাৎ 9 ওহম উপরের দিকে যাবে, আর নিচে কত থাকবে, 0.33 ওহম আগে থেকে এখানে ছিল। তাহলে এখন যদি তুমি ক্যালকুলেশন করো, আর ই বি বের করতে চাও, সরি আর এ বি বের করতে চাও, আর এ বি অর্থাৎ এ বি টার্মিনালের রেসপেক্টে টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান, তাই না? তাহলে এইটার সাথে প্যারালালে কি আছে, অর্থাৎ 0.33 সাথে প্যারালালে যুক্ত আছে কি, 9 ওহম। কেমন? তাহলে এই দুটো যখন প্যারালাল হয়ে যাবে, তখন এর সাথে সিরিজ আছে কে, 16 ওহম, তার সাথে 16 ওহম করবো ক্যালকুলেশন। তাহলে 0.33 প্যারালাল 9 ওহম, তার মানটা কিন্তু অনেক কম আসবে, সেটা কত, 0.32 প্লাস, আর এখানে কত, 16 আছে, 16, তাহলে ক্যালকুলেশন করলে মান আসবে 16.32 ওহম। তাহলে এইটাই হচ্ছে এই যে এখানে একটা প্রদত্ত সার্কিট ছিল, এই সার্কিটটার সমতুল্য রেজিস্ট্যান্সের মান। তাহলে এটার সমতুল্য রেজিস্ট্যান্সের মান কত হবে, সেটা হচ্ছে 16.32। শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।